Hello viewers, thank you for watching the video. This is Wadud. Welcome back with new another video, and today I'm going to show you about relative pronouns. First of all, I will try to show you why you need relative pronoun and how to use that, and in which situation you'll have to take it as questions and as conjunction as relative pronouns that I'm going to show you here in this video. So directly fluently কথা বলতে চাইলে how to use that will also talk, and in the next class I will give you all the things you need as relative pronouns use. So guys, আমরা প্রথমে আগে এটার প্রয়োজনটা অনুভব করব, আপনারা আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। তো এখানে প্রথমে লক্ষ্য করেন লেখা আছে what is your name। এর অর্থ কি? তোমার নাম কি? তাহলে is it correct or wrong? That is absolutely correct. Next one, what your name is? আমি জানি কি তোমার নাম। এখানে কি আপনি প্রশ্ন করছেন কি বলতে? তাহলে আমি জানি, যেমন আমি যদি এটা এইভাবে লিখি I know what your name is। এখানে লক্ষ্য করেন প্রথমে আছে WH, এরপর আছে অক্সিলারি, এরপরে আছে সাবজেক্ট, এরপরে ভার্ব থাকলে একটা ভার্ব থাকতো। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ WH কোয়েশ্চেন্স। এখন আপনি এইখানে লক্ষ্য করেন হোয়াট ইউর নেম ইজ, যদি এই পর্যন্ত থাকে হোয়াট ইউর নেম ইজ, অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ স্পিকিং আপনি কথা বলার সময়ে হোয়াট ইউর নেম ইজ এইটা বললে নো প্রবলেম ফর দ্যাট, বাট ইফ ইউ থিঙ্ক গ্রামাটিক্যালি অ্যান্ড ইফ ইউ রাইট সামথিং in this way, that will be totally correct in grammar. According to grammar, if you think, আপনি যদি গ্রামার নিয়ে চিন্তা করেন তাহলে what your name is, what is your name, what your name is, তাহলে দেখেন এইটা আপনি স্পিকিং এর ক্ষেত্রে বলতে পারবেন, বাট আপনার এক্সপ্রেশনটা what your name is, আপনি যে প্রশ্ন করছেন যেমন এটা কে, ওয়াদুদ স্যার, ওয়াদুদ স্যার, এই যে আপনি এক্সপ্রেশন দিলেন সেটাতে কিন্তু প্রশ্ন হয়ে যায়। সো এট দ্য টাইম অফ স্পিকিং কথা বলার সময় নো নিড টু থিঙ্ক অফ গ্রামার, আপনার গ্রামার চিন্তা করার দরকার নাই। ইউ ক্যান ইউজ বোথ অফ দ্যাম, হোয়াট ইজ ইউর নেম অ্যান্ড হোয়াট ইউর নেম ইজ। গ্রামাটিক্যালি দ্যাট ইজ কারেক্ট, বাট নট গ্রামাটিক্যালি কারেক্ট, বাট ইন স্পিকিং ইট ক্যান বি ইউজড। এখন একই কথাটা যদি আমি এইভাবে লিখি আই নো হোয়াট ইউর নেম ইজ, তাহলে এখানে কি প্রশ্নবোধক দেন? তাহলে দ্যাট ইজ 100% ইনকারেক্ট। যদি প্রশ্নবোধক দেন তাহলে আমাকে কি করতে হবে? I know what your name is। তো এখন আমি এটার বাংলা বুঝি, আমি জানি what your name is, যা তোমার নাম। আমি জানি তোমার নাম কি, এই যে কথাটা বললেন, আপনার বন্ধুর সাথে একজন আসছে যে তুমি কি তাকে চেনো, আমি জানি তার নাম কি, কি যে বললেন, এই কি দেখি প্রশ্ন করছেন। আপনি মনে রাখবেন WH কোয়েশ্চেন হতে হলে অবশ্যই ইন রিপ্লাই ইউল হ্যাভ টু গেট দ্য অ্যান্সার। যদি সেটা থেকে উত্তর পাওয়া যায় তবেই সেটা WH কোয়েশ্চেন হিসেবে ইউজ হবে। আর যদি এরকম নর্মাল বাক্যে বলেন ইউ নো হোয়াট, এইগুলো দেখবেন সবচেয়ে বেশি ইউজ হয়। ইউ নো হোয়াট অল দ্য টাইম আই মেক ভিডিও ফর ইউ অ্যাজ ইফ ইউ ক্যান স্পিক ইংলিশ অ্যান্ড ইফ ইউ ক্যান লার্ন ইংলিশ ইজিলি। আমি সবসময় ইউ নো হোয়াট, তুমি কি জানো, তুমি জানো কি, সবসময় আমি ভিডিও করি। তো এই যে কি, কি তুমি জানো, যে তুমি জানো হোয়াট ইউর নেম ইজ। যেমন এখানে দেখেন আই নো, আমি জানি, হোয়াট কি ইউর নেম ইজ। যখন এরকম WH অক্সিলারি সাবজেক্ট ভার্ব এই ডিরেকশানে থাকবে, এই স্ট্রাকচারে থাকবে, তখন আপনি প্রশ্নবোধক দিলে দ্যাট ইজ রাইট। বাট স্পিকিং এর ক্ষেত্রে হোয়াট ইউর নেম ইজ দ্যাটস নট এ প্রবলেম বিকজ ইউ আর মেকিং সেন্স। বাট এই কথাটাই যখন এইভাবে যাবেন আই নো হোয়াট ইউর নেম ইজ, তখন এই হোয়াট এটা কিন্তু WH কোয়েশ্চনে যায় না। তাহলে আই নো আমি জানি যা তোমার নাম বা যেটা তোমার নাম, যা যেটা এটার অর্থ হচ্ছে হোয়াট। তাহলে হোয়াট, হু, হুইচ, এইভাবে যা যেটা প্রত্যেকটার অর্থ কিভাবে আমি আগামীকাল আপনাদেরকে দিব, আজকে জাস্ট প্রয়োজনটা অনুভব করে দিছি। আমরা যেভাবে কথা বলি, তাহলে দেখেন আমরা যদি বলি আমরা যেভাবে কথা বলি, আগে আমি নিচে একটু বুঝাই নিই। Why did it happen?
দেখেন ওয়াই কেন ডিড পাস্ট সাইন ইট এইটা হ্যাপেন, এই ডিড দিয়ে বোঝাইছে এই হ্যাপেনের পাস্ট ফর্ম। তাহলে হ্যাপেন অর্থ ঘটেছিল। তাহলে ওয়াই ডিড ইট হ্যাপেন, ওয়াই ডিড ইট হ্যাপেন এর অর্থ কি? কেন এটা ঘটেছিল। দ্যাট ইজ 100% গ্রামাটিক্যালি কারেক্ট। WH অক্সিলারি সাবজেক্ট অ্যান্ড ভার্ব। তাহলে এই ডিরেকশনে এটা গ্রামাটিক্যাল কারেক্ট। এখন সেম যদি এইভাবে থাকে, দেখেন এইটাও প্রশ্ন, ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট ইজ ইউর নেম, এইটা লক্ষ্য করেন। আমি পরবর্তীতে এটাকে আবার করতেছি। ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট ইজ ইউর নেম। তাহলে দেখেন ডু ইউ নো এখানে আছে, WH আছে, অক্সিলারি আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। ইজ ইট কারেক্ট অর রং? মেক মি কমেন্ট বিলো। আপনারা ভিডিওটা পজ করে কমেন্ট করে নেন। ডু ইউ নো এইটাই একটা প্রশ্ন। এরপরে যদি আরেকটা প্রশ্ন জুড়ে দেয়, তাহলে আপনাকে মনে রাখতে হবে WH সাহায্যকারী বসানো যাবে না, WH সাবজেক্ট বসাতে হবে। হোয়াট ইজ না হোয়াট ইউর নেম ইজ। অনেক সময় এরকম বাক্য বুঝবেন, তখন বুঝবেন আগের বাক্যে যদি প্রশ্ন থাকে। ডু ইউ নো একটা প্রশ্ন, যখন আরেকটা প্রশ্ন করতে হবে তখন আলটিমেটলি আপনি মনে রাখবেন একসাথে একই বাক্যে দুইটা প্রশ্ন হয় না। একটা নর্মাল প্রশ্ন হলে আরেকটা WH সাবজেক্ট নর্মাল বাক্যর মতো ইউজ হয়ে যাবে। সেটা ইউজ হতে পারে ডু ইউ নো হোয়াট ইজ ইউর নেম। তাহলে এইটা গ্রামাটিক্যালি কারেক্ট না ইনকারেক্ট? আমরা বলছি এইটা টোটালি, ডু ইউ নো যদি সামনে থাকে তাহলে টোটালি এইটা ইনকারেক্ট হয়ে যাবে। তখন ইজটা এখানে না দিয়ে আপনাকে পরবর্তীতে হোয়াট ইউর নেম ইজ, তখন এই যে হোয়াট আছে এই হোয়াটটা কনজাংশনের মতো ইউজ হয়ে গেল। আই নো, ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট ইউর নেম ইজ। ধরেন একজন লোককে একটা অন্যভাবে কেউ ডাকে, আমরা নাম বিকৃত করে ডাকি, এটা যদি ডু ইউ নো হোয়াট ইউর নেম ইজ ইন আওয়ার এরিয়া, হোয়াট হিজ নেম ইজ, হোয়াট হার নেম ইজ, এইভাবে। এখন দেখেন এটাকে যদি আপনি গ্রামাটিক্যাল কারেক্ট করতে চান তাহলে এভাবে লিখতে হবে ডু ইউ নো হোয়াট ইউর নেম ইজ, কি তোমার নাম। তাহলে এটা যখন কি বুঝলেন, একই সাথে দুইটা প্রশ্ন একসাথে হবে না। প্রথম প্রশ্নটা যখন হবে তখন দ্বিতীয় প্রশ্নটা আপনার WH সাবজেক্ট নর্মাল বাক্যর মতো, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব, WH সাহায্যকারী সাবজেক্ট ভার্ব, এভাবে না, WH এরপর সাবজেক্ট এরপর সাহায্যকারী এরপর ভার্ব বসাবেন। এখন আমি আপনাদেরকে বলছিলাম যে এই যে বাক্যটা আছে এটা কখন কনজাংশনের মতো ব্যবহার হয়ে যাবে। যেমন দেখেন আমি এখানে এই হোয়াই ডিড ইট হ্যাপেন এর সামনে আমি এখানে লাগাই দিলাম আই নো, নর্মাল বাক্য লক্ষ্য করবেন। আই নো হোয়াই ডিড ইট হ্যাপেন, তাহলে আমি জানি কেন এটা ঘটেছিল। আপনি কি কারো কাছে কেনর উত্তর চাইছেন যে তুমি কেন এটা করছো, তাহলে উত্তর বলবে যে আমার টাকার দরকার ছিল তাই করছি। এখন যদি বলে আই নো হোয়াই ডিড ইট হ্যাপেন বলা যাবে না, তখন এই ডিডটা বাদ দিয়ে এইভাবে লিখতে হবে হোয়াই ইট হ্যাপেন, এখানে ইডি দিয়ে দিবেন। তাহলে আপনি কি বুঝলেন, যখন নর্মালি প্রশ্ন থাকবে WH অক্সিলারি সাবজেক্ট ভার্ব, যখন আপনার কনজাংশনের ব্যবহার থাকবে রিলেটিভ প্রোনাউনের হিসাবে, অথবা যেই প্রশ্নের কোনো উত্তর দেওয়া সম্ভব না সেটা নর্মালি সে কথা বলতেছে, তখন বুঝতে হবে যে সেইখানে প্রশ্নবোধক চিহ্নও থাকবে না এবং আপনাকে বলতে হবে আই নো, আমি জানি, ওয়াই। তাহলে এখানে ওয়াই অর্থ কেন, আমি জানি কেন এটা ঘটলো। অথবা এই কেনর উত্তর যদি এখানে আপনি যে কারণে মিলান, আই নো যে কারণে এটা ঘটেছিল, আমি জানি যে কারণে এটা ঘটেছিল। তাহলে দেখেন এই হোয়াই কিন্তু কেন হলো না, কেন পরিবর্তন হয়ে গেল কি, যে কারণে। দিস ইজ রিলেটিভ প্রোনাউন্স ইউজ। এখন আমি আপনাদেরকে কিছু বাক্য বলবো যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যেমন আমি বললাম আই নো এ গার্ল হু লিভস ইন লন্ডন। লক্ষ্য করেন আই নো এ গার্ল হু লিভস ইন লন্ডন।
এখানে দেখেন ফুল স্টপ দিছি, প্রশ্নবোধক কিন্তু দেয় নাই। তাহলে আপনাকে বুঝতে হবে আই নো এ গার্ল, আমি একটা মেয়েকে চিনি, হু যে, তাহলে এখানে কিন্তু কে হওয়ার কথা, হুর অর্থ কি কে, কিন্তু আমি এখানে কি ব্যবহার করলাম যে। তাহলে দেখেন কে যখন ক থেকে যখন অন্তস্থ চলে যাবে সবগুলি কিন্তু আমি এভাবে দেখাবো, যার সামনে আইডিয়া দিতেছি। কে যখন যেতে পরিণত হইল তখন দ্যাট ইজ রিলেটিভ প্রোনাউন ইউজ। তাহলে দেখেন কি বলছেন, আই নো এ গার্ল, আমি একটা মেয়েকে চিনি, অথবা আপনি বলতে পারবেন আই লাভ এ গার্ল হু যে বাস করে, লিভস ইন লন্ডন। তাহলে এখানে ডব্লিউএস এর পরে কি আমি অক্সিলারি দিছি? দেই নেই। তার মানে আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ইউজ। তার মানে হচ্ছে কে যখন যে হবে, কোথায় যখন যেথায় হবে, কখন যখন অর্থ ইউজ হবে, সেটাই হবে রিলেটিভ প্রোনাউনের ইউজ। যেমন নর্মালি যদি আমরা কথা বলি, ওয়ান ডে আই ওয়েন্ট টু এ মার্কেট প্লেস, আমি একটা বাজারে জায়গায় গিয়েছিলাম। হুইচ ওয়াজ সো ক্রাউডি, হুইচ ওয়াজ যেটা ছিল, ক্রাউডি, তাহলে এখানে কি কোনটা ব্যবহার করছেন? না, যেটা। মনে রাখবেন কর পরিবর্তে যখনই আমরা অন্তস্থ জ্বর ব্যবহার আসবে, আমি বিস্তারিত প্রত্যেকটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দ্যাট উইল বি, সেটাই হবে relative pronouns used in Bengali. So if we want to speak English fluently, this relative pronoun is really very important, and that's one everyone should follow accordingly. However, I'm trying to give you. You should remember, আপনাদের মনে রাখা উচিত, I never give anything from any books. I try to do something which will be newer. আমি আবারও বলি, বাংলাদেশে যারা টিচার আছেন আপনাদের পায়ের কাছে আমার মাথা, I don't know more than you, but I'm trying to make a research on English to Bengali to English language as if the people of Bangladesh and the people of all over the country, wherever, যেখানেই, এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন ইউজ, wherever people who speak Bengali, যারা দেখেন হু স্পিক, আমি কিন্তু এক বাক্য থেকে আরেক বাক্যে রিলেটিভ প্রোনাউন দিয়ে তৈরি করে আশা করতেছি যে হু স্পিক বেঙ্গলি বা হুজ ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি। এখন হুজ ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু আমি প্রশ্ন করি নাই। দ্যাট ইজ ওয়াই ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, দেন রিলেটিভ প্রোনাউন ইজ ব্যাডলি নিডেড ফর অল অফ আস। এইটার ব্যবহার যখন শিখবেন তখনই আপনারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, কারণ একটা কথাকে কিভাবে ঘুরিয়ে আরেকভাবে নিজের মতো করে নিয়ে যায় সেটাই কিন্তু শেখায়। যেমন আমি যদি বলি আমরা কথা বলি, লক্ষ্য করবেন আমরা কথা বলি, এখন আমি বললাম আমরা কথা বলি, উই কথা বলা, টক, উই টক। এখন আমরা যেভাবে, এখন এই কথাটা কি দেখেন আমি আমার মতো করে নিই, যেভাবে আমরা কথা বলি, তাহলে যেভাবে ইংরেজি কি হাওয়ার তো কিভাবে, আমি আপনাকে বলছিলাম কোর জায়গায় ইন্তসু জ্বর কাজ থাকবে, হাওয়ার তো কি, হাওয়ার তো কিভাবে, কিন্তু এটাতে যদি প্রশ্নবোধক না থাকে তাহলে বুঝবেন এটা রিলেটিভ প্রোনাউনের কাজ, অথবা রিলেটিভ ক্লজ, পুরোটা সাবজেক্ট দিয়ে একটা বাক্য দেখবেন যে দুইটা তিনটা বাক্য, যেমন হোয়াট দ্য থিং ইউ আর ট্রাইং টু গেট ফ্রম মি ইজ নট ইয়েট রেডি। এই কথাটা যদি একটু লক্ষ্য করে দেখেন, হোয়াট দ্য থিং, যেই জিনিসটা, ইউ আর ট্রাইং টু গেট ফ্রম মি, আপনারা আমার কাছ থেকে চেষ্টা করতেছেন, দেখেন এই যে একটা ফুল বাক্য নিলাম, এখন আমি বলে দিলাম ইজ নট ইয়েট রেডি। দিস ইজ দ্য মেইন থিং অফ a continuous conversation with others. If you want to speak all the time, then this relative pronoun, the only thing which can help you a lot, much more than other things. So, after সবাই get ready, I'm going to give you all the relative pronouns which I gave you as WH question word. That will be relative pronouns, and I will try to give more than that is out of book, যেটা বইয়ের থেকে বাইরে থাকবে। আজকে রিলেটিভ প্রোনাউনের ইউজগুলা এবং কোনগুলা সঠিক, কখন এটা বেঠিক, এইটা দেখানোর জন্য আমি আসছি, যে আপনারা আগে প্রয়োজনটা অনুভব করেন। এরপর আগামী ক্লাসে আমি প্রত্যেকটা ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড কীভাবে সেটা রিলেটিভ প্রোনাউন হবে, এবং রিলেটিভ প্রোনাউন হলে সেটা কিভাবে কোন অর্থে ব্যবহার করবেন, একদম পানির মতো। ওই যে আমি বলছিলাম
ক থেকে অন্তস্থ জ ট্রান্সফার করে দিলে সেটা রিলেটিভ প্রোনাউন হবে। আমি দেখাতে আসতেছি। তো ভালো থাকবেন, প্র্যাকটিস করতে থাকেন, ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেশন হওয়ার কিছুই নাই। ইংলিশ ইজ নট এ ল্যাঙ্গুয়েজ টু বি লার্নড ইন এ ডে। অন এ ডে ইউ উইল নট বি এবল টু লার্ন। একদিনে শেখার জিনিস না, 30 দিনে শিখে ফেলবেন, আই ডোন্ট থিঙ্ক সো। বাট সার্ভাইভাল ইংলিশ ইজ, দ্যাট ক্যান বি পসিবল। দেখেন সার্ভাইভাল ইংলিশ, দ্যাট ক্যান বি পসিবল, হুইচ ক্যান বি পসিবল। আপনারা এইভাবে কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে আরেকটা কথায় চলে যেতে পারবেন, তাহলে কোনো জায়গায় আটকাইতে হবে না। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।